ফেসবুকে সারাদিনে 1 ঘন্টা কাজ করবেন, 24 ঘন্টা ভিডিও আপলোড হবে। ফর এক্সাম্পল, আপনি প্রবাসে থাকেন, না হলে আপনি বিজনেস করেন বা আপনি চাকরি করেন, আপনি অনেক ব্যস্ত থাকেন। বিষয়টা হলো যে অনেকে আমাকে প্রশ্ন করে যে ভাই, হোয়াটসঅ্যাপে অনেকে কিন্তু বলছেন যে ভাই, আমি কিভাবে শিডিউল করে ভিডিওগুলো আপলোড করবো। ধরুন যে আমি 2 ঘন্টা কাজ করলাম, আমি সারাদিনে ভিডিও আপলোড করে রেখে দিব। এই শিডিউলগুলো কিভাবে করতে হয় এটাই দেখাবো আজকের এই ভিডিওতে। মানে এক কথায়, আপনি সকালে 2 ঘন্টা সময় পাইছেন, 1 ঘন্টা ভিডিও রেকর্ড করবেন, 1 ঘন্টা এডিটিং করে আপলোড করে শিডিউল করে রেখে দিবেন। যেমন দুপুরে একটা, বিকেলে একটা, রাত একটা, সন্ধ্যার পরে একটা, সব কাজ কিন্তু সকালে করে রাখতে পারবেন। এই বিষয়টাই কিন্তু আপনারা অনেকেই জানেন না। আজকে এটাই দেখাবো। তো চলেন শুরু করি। একটা ভিডিও শিডিউল করে আপলোড করে আপনাদেরকে দেখাবো। তো আমরা জাস্ট ফেসবুকে চলে আসবো। অনেকেই একটা অভিযোগ রয়েছে যে ভাই, ফেসবুকে আর্নিং হচ্ছে না। আর্নিং না হওয়ার কারণ হলো, আমি যদি একটু বলি আপনাদেরকে, দেখেন, আমি যদি এখান থেকে এই যে একটা ভিডিও দেখতে পাচ্ছেন, এখানে সি ইনসাইট এন্ড অ্যাডস যদি আমি ক্লিক করে দিই, দেখেন এখানে 3966 ভিউ আসছে। এটা আমার অন্য একটা পেজ। তো এখানে 3 সেন্ট ইনকাম দিছে। অনেকেই বলতেছেন মানে ইনকাম হচ্ছে না, বা ইনকাম না হওয়ার কারণটা হলো মানে আগের তুলনায় কিন্তু ইনকাম আসতেছে না অনেকেরই, আবার অনেকেরই আসতেছে। যেমন আমার এই ফোনে এই আইডিতে ইনকাম আসতেছে। কারণ হলো যে এই আইডিতে আমি এখনো ফেসবুকটা আপডেট করি নাই। আপনি আপডেট করে ফেলছেন, দেখেন, চেক করে দেখেন, প্লে স্টোরে যান, সেখানে ফেসবুক লিখে সার্চ করেন, দেখেন আপনি আপডেট করে ফেলছেন। এটাই হলো ভুল। অসুবিধা নাই, এখনো লাখ মিলিয়ন ভিউ আসলে ইনকাম আসতেছে, বোনাসে ইনকাম আসতেছে, টেনশনের কোনো কারণ নাই। আবার হয়তো আগের তুলনায় বেশি ইনকাম নিয়ে আসবে ফেসবুক। তবে হাল ছেড়ে দিলে কি হবে? এটা তো সবই শেষ, ঠিক না? তো আমরা জাস্ট এখান থেকে, আমি যদি আরেকটা ভিডিওতে ইনকাম দেখাই, আমি যদি এই ভিডিওতে ইনকামটা দেখাই, আমি গতকালকে দেখাইছিলাম একটা ভিডিওতে, মানে যারা মানে মোটিভেট হারাচ্ছেন, ডিমোটিভেট হয়ে যাচ্ছেন, তাদের জন্য আর কি একটু দেখানো। জাস্ট আমি যদি এই ভিডিওতে সি ইনসাইড অ্যাডসে ক্লিক করি, দেখেন এখানে 1,17,000 ভিউ, $1.90, প্রায় $2 ইনকাম চলে আসছে। এখন আপনার কি সমস্যাটা হলো, আপনি কি করছেন? অটোমেটিক হয়তো বা কেউ বলছে আপডেট করার জন্য আপডেট করে ফেলছেন, বা আপনার অজান্তেই আপডেট হয়ে গেছে, এই জন্য সমস্যাটা হচ্ছে। আমি এই ফেসবুকটা এখনো আপডেট করি নাই। ফেসবুকে ওই আগের যে ভার্সনটা রয়েছে ওই ভার্সনে আমি আছি। তবে আমার যে ফোনে ক্যামেরা হচ্ছে, ওই ফোনে যে ফেসবুকটা আছে ওটা থেকে আর্নিং কম আসতেছে। তবে বিষয়টা হলো 1 লাখ ভিউ আসলে এখনো 80 সেন্ট দিয়ে দেয়। এখনো ইনকাম কম হচ্ছে, তারপরও 1 লক্ষ বা 1 মিলিয়ন ভিউ আসে। আমি দেখলাম ওদিনকে $5 দিছে, আগে দিত $15, $20। তবে আর্নিং দিচ্ছে একটু কম। তবে ভিউ আনতে পারলে বোনাসে এমনকি আর্নিং এ মানে পুষিয়ে যায় বিষয়টা। ভিউ আনতে হবে। এখন যাই হোক, সঠিকভাবে কিভাবে ভিডিওগুলো এডিট করবেন সম্পূর্ণরূপে প্রসেস কিন্তু আমার এই চ্যানেলে দেওয়া আছে। ডুয়েট ভিডিও কিভাবে আপনারা ডাউনলোড করবেন, কিভাবে এডিট করবেন, কিভাবে পাবলিশ করবেন, কিভাবে ভিডিওটা আমরা সুন্দর করে এসইও করবেন, সব প্রসেস দেওয়া আছে, ঠিক আছে? তো আমি ওদিকে যাচ্ছি না, আমি একটা ভিডিও আপলোড করবো, যে ক্যাট রিল, জাস্ট এই অপশনে ক্লিক করে দেবো, ঠিক আছে? আমি জাস্ট এখানে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে একটা ভিডিও নিব। এই যে এই ভিডিওটা কিন্তু আমি একটু আগে এডিট করছি, তো আমি এটা দেখাচ্ছি না, তাহলে সারাদিন লাগবে। আপনারা জানেন যে আমি আমার এই চ্যানেলে প্রচুর ভিডিও দিয়ে রাখছি। আমি জাস্ট এখান থেকে এই ভিডিওতে টাচ করবো। এই নিচের ভিডিওটা একটু দেখবেন, তাহলে বুঝতে পারবেন এই বাঘের বাচ্চা কি বলতেছে। কেউ যদি বিদেশের মাটিতে ইন্তেকাল করে, তার লাশ রাষ্ট্রীয় দায়িত্বের সম্মানের সাথে বিনা পয়সায় দেশে আনা হবে। সে প্রবাস থেকে লাশ নেউক বা না নেউক, সে যে বলছে এইটি আমরা প্রবাসীরা খুশি, আলহামদুলিল্লাহ। কিন্তু এইরকম একটা কথা অন্য কোন দলের কোন স্যাটের পয়ে। যাই হোক, বিষয়টা হলো এই ভিডিওগুলা কিভাবে এডিটিং করতে হয় আপনারা যদি চান কমেন্ট করেন। কমপক্ষে 500 কমেন্ট আসলে আমি এই ভিডিওটা কিভাবে তৈরি করতে হয়, এই ভিডিওগুলো কিভাবে কালেক্ট করবেন, কিভাবে এডিট করবেন, কিভাবে তৈরি করবেন, কিভাবে এগুলো প্রচুর মিলিয়ন মিলিয়ন ভিউ। এই ভিডিওটাতে লাইক কত জানেন? 1 মিলিয়ন লাইক দেখলাম যে ভিডিওটা আমি ডাউনলোড করলাম। এটাকে আমি নিজে আবার এটাকে এডিট করে ছেড়ে দিচ্ছি। এগুলো কপিরাইট আসবে না, ঠিক আছে? জাস্ট আমি এখান থেকে টাইটেল দিব, ডিসক্রিপশন দিব, মানে সেম এই টাইটেলটা কিন্তু এখানে কপি করে এখানে দিয়ে দিব। তারপর এখানে লোকেশন সেট করব। তারপর এখান থেকে যখন আপনি ভিডিও শিডিউল করবেন, আপনি শেয়ার গ্রুপ দিতে পারবেন না, ঠিক আছে? এই জিনিসটা করা যাবে না, তাহলে শিডিউল আসবে না। স্টোরিটা অন করে দিব, ট্যাগ করে দিব, আর কিছু করতে হবে। নিচে আছে আপনার, এই যে নিচে আছে এখানে শিডিউল, এই দেখেন এখানে রয়েছে শিডিউল। যদি এখানে দেখাই যে শিডিউল, এখন কিভাবে করবেন চলুন আমরা পুরো ক্রমে ক্রমে সবকিছু দেখাচ্ছি। যে শিডিউল পোস্ট নাও, এখানে ক্লিক করবো। তারপর এখান থেকে দেখেন শিডিউল পর পোস্ট, এখন এই অপশনটাতে ক্লিক করতে হবে, ঠিক আছে? আপনি যে শিডিউলটা করবেন, এখন আজকে তারিখ হলো 8 তারিখ, ঠিক আছে? তো আমি এখানে টাইমটা দিচ্ছি, এখানে 2টা বাজে দেখাচ্ছে, তো আমি 2টা বাজে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে শিডিউলটা মানে 1 ঘন্টা ওভার করে শিডিউল করতে পারবেন, এর নিচে করলে শিডিউলটা নিবে না, ঠিক আছে? তো আমি এখান থেকে 2টা 6 দিলাম। দেওয়ার পরে এখান থেকে ওকে অপশনে ক্লিক করবো। দেখেন শিডিউলটা হয়ে গেছে। এখন সেভ অপশনে ক্লিক করলেই এখন দেখেন নিচে লেখা আসছে শিডিউল, এই দেখেন শিডিউল। এখন ভিডিওটা আপলোড করলে কিন্তু 2টা 6 টাইম দিছি, আজকে তো ভোর 2টা, এখন 12টা বাজে, 2টা 6 টাইম দিছি। এই টাইমটাতে কিন্তু আপলোড হয়ে যাবে। আমি শিডিউলে ক্লিক করে জাস্ট রেখে দিলাম। দেখেন ভিডিওটা কিন্তু আপলোড হচ্ছে, কিন্তু এখন এটা আপলোড হবে না, ঠিক আছে? এটা 2টা 6 মিনিটে এটা পাবলিশ হয়ে যাবে। এইভাবে আপনার প্রত্যেকটি ভিডিও আপনি কিন্তু শিডিউল করে আপলোড করতে পারেন, আপনার যদি হাতে সময় কম থাকে। ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা দেখে যদি একটু ভালো লেগে থাকে, একটা কমেন্ট করে যাবেন যে নেক্সটে আপনি ওই ভিডিওগুলো চান কিনা, আর একটা লাইক দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।